শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? আমরাও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো মন্দ মিশিয়ে আছি। তো আজকে প্রচণ্ড বৃষ্টি। আজকে শনিবার, আমাদের শুক্রবার দুপুর থেকে গতকালকে থেকে খুব বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। কালকে সন্ধেবেলা একটু কমেছিল, আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন, মানে গতকাল রাত্রি থেকে খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে তোমাদের সামনে আমার জীবনের মানে খুব 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 মূল্যবান জিনিস আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তোমাদের হয়তো মনে হচ্ছে কখন চৈতালি দেখাবে। সত্যিই তাই গো, মানে আমার জীবনে দ্বিতীয় অধ্যায় যখন শুরু হলো, মানে অন্য সংসারে আসা, সেই জিনিসটা মানে কী বলবো তোমাদেরকে, তোমরাই বলো এই জিনিসটা কী, মানে কতটা এই জিনিসটার মাহাত্ম্য রাখে আমাদের জীবনে। কতজনের কাছে আছে আমি তাও জানি না। সেদিন হঠাৎ একজন তার বিয়ের কার্ড দেখিয়েছিল। তো সেই হিসেবে আমার মনে হলো আমার কাছে তো এই জিনিসটা খুব কাছে রাখা আছে আমার আলমারিতে। বাবা বলেছিলেন সবসময় এটা রাখবি। তো যাই হোক, আমি বিয়ের কার্ডও আমার আছে, বাবা রেখেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা খুঁজে পাইনি, নাহলে দেখাতাম। এই বাড়িতে আবার দু রকম কার্ড হয়েছিল, মানে দুটো ভাগে কার্ড হয়েছিল। একটা হয়তো মানে বড়োদেরকে নেমন্তন্ন করার জন্যে, আবার আর একটা বন্ধু টন্ধুদের নেমন্তন্ন করার জন্যে। যাই হোক, আমি এবার তোমাদের আর বেশিক্ষণ ধৈর্য আমি মানে পরীক্ষা নেব না ধৈর্যে। তোমাদের ভীষণ ইন্টারেস্ট লাগছে হয়তো দেখতে, সেই জন্য আগে এইটা দেখিয়ে ফেলি। এই জিনিসটা দেখো, দেখো, দেখছো? তোমরা গেস করো কী জিনিসটা। আমি তো বলে দেবই, কারণ তোমরা গেস করে কখন জানাবে তারপরে আবার আমি দেখাবো, তা তো নয় অবশ্য। দেখো, দেখছো? এইটা আমাদের জীবনের গাঁটছড়া। যেদিন বিয়ের সময় যখন মন্ত্র পড়ে আমাদের বাপের বাড়ির যিনি গুরুদেব ছিলেন, এখনও উনি আছেন গুরুদেব, তিনি, আমার মায়ের ইচ্ছা ছিল তিনি আমাদের এই গাঁটছড়াটি বাঁধবেন। তো এই গুরুদেব আমাদের এই গাঁটছড়াটি বেঁধে দেন। আগে হলুদ রং ছিল, এগুলো সব কিন্তু আমাদের বাপের বাড়িতে মাদের নিজের হাতে সব এই মার্কিন কাপড় কিনে তারপরে এগুলো রং করা, কিন্তু সেই জন্য দেখো হলুদ রংটা এখন অনেকটা ফেড হয়ে গেছে, কিন্তু এটা আমার আলমারিতেই থাকে। আমার বিয়ের ভেলও আছে, সেইটা এখন ওই ঠাকুরের বাসনের বক্সে থাকে, তো বাক্সে বের করা হয়নি। যাই হোক, কার্ড দুটো দেখানোর আমার খুব ইচ্ছা ছিল। যাই হোক, এই গাঁটছড়ায় আমরা এখন অবধি বন্ধনে আছি। জানি না কে কখন একটা গিট ফসকে বেরিয়ে যাব আর কি, যেতে তো হবেই। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রণাম জানাই, যতদিন তিনি এই বন্ধনে গুরুদেবের আশীর্বাদে আমাদেরকে আটকে রেখেছেন, তাদের আশীর্বাদে এই আর কি। তো এইটাই নিশ্চয়ই, এটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। আরও সাথে দুটো জিনিস, খুব দুষ্কর জিনিস এগুলো, তো সেইগুলো রাখা আছে বলে তোমাদেরকে একটু শেয়ার করতে পারছি বৃষ্টির দিনে। আমার বিয়ের কার্ড দেখাতে পারলাম না তো কী হলো, সেই জন্যে আমার ছেলে পৈতের কার্ড তোমাদের সামনে একটু তুলে ধরছি। এই যে দেখো, পৈতের কার্ড। এবার ভেতরের লেখাটিও তোমরা দেখে নাও। দেখো, আমি নিজে দেখাচ্ছি তো একটু হয়তো অসুবিধা হবে। দেখতে পাচ্ছ?
আমি আর পড়ে দিচ্ছি না, তোমরা পড়ে পড়ে নাও। এরপরে কার্ডের লেখাটি দেখো। ওম নমঃ শিবায় আগে থাকবে, কারণ বাবা যেখানেই যা হোক না কেন আগে শিব ঠাকুর, বাবা ভীষণ শিবের ভক্ত ছিলেন, সেই জন্যে ওম নমঃ শিবায় সব কিছুতেই বাবা আগে লিখতেন। যেটা বলার এখানে, আচ্ছা যেটা বলি, এইখানে কিন্তু দেখো মায়ের কোনো নামই ছিল না। সেসব নিয়ে আমাদের কিন্তু, আমার কেন, অনেকেরই এইসব নিয়ে কিন্তু কোনো রকম আমাদের সময়কালে কিন্তু কারো মধ্যে, বা এখনকারও অনেক মহিলারা আছেন, কেন সবসময় মহিলারা নয় তা নয়, নিশ্চয়ই ভালো আছে বলেই খারাপকে বোঝা যায়, খারাপ আছে বলেই ভালোকে বোঝা যায়, এটা সব সময়। এর জন্য তো আমাদের ওইসবে কোনো ক্ষোভ ছিল না, আমার নাম নেই কেন, আমি মা, মানে আমাদের ওইসব কোনো রকম ক্ষোভ ছিল না। বা আমার মানে শ্বশুরমশাইয়ের দেখলে তো সবই নামে, আমাদের বরং এইগুলোতে আনন্দ ছিল, বা আনন্দ আছে, যারা এইগুলো পালন করেন অবশ্যই আনন্দ আছে। আর আনন্দটা থাকে এইগুলোতে, বড়োদেরকে সম্মান জানানো। তো সেই সব নিয়ে কোনো রকম অসুবিধা আমাদের মতো, আমার মতো এরকম অনেক মানুষ এখনও আছে যারা এসব নিয়ে কিন্তু কোনো রকম মানে মেন্টাল চাপ নেয় না আর কি। এটা এরপরে ছেলের একটু মেনু কার্ডটাও পেয়ে গেছি বইতে, সেটাও দেখিয়ে ফেলি। একটু তোমরা পড়ে নাও, সেই জন্য আমি থেমে যাচ্ছি, তোমাদের কার্ডটা পড়তে সুবিধা হবে বলে। তো তোমাদেরকে আমি মেনু কার্ডটা প্রথমে দেখাচ্ছি। সত্যি কথা বলতে বিরাট যে কিছু করতে পেরেছিলাম, বা বাবা শুদ্ধ আমরা মিলে করেছি, বিরাট কিছু করতে পেরেছি বলে জানি না। তবে লোটাস ক্যাটারার, যাতে দুর্গাপুরে যারা আছো জানবে, যে সালে আমার ছেলের পৈত হয়েছে, দুর্গাপুর লোটাস ক্যাটারার মোটামুটি মানে আমরা শুনেছি এক নম্বর ছিল, বা সে বেশি কাজকর্ম নিত না, প্রত্যেকটা কাজ তার এত সুন্দর। সব থেকে এটাই একটাই ক্যাটারারের সম্বন্ধে বলা, পুরো সন্ধ্যে 6টার সময় ওই প্রভাসদা, যার ক্যাটারার তার নাম প্রভাস, তো তিনি এসে প্রত্যেকটা রান্না টেস্ট করতেন। আর যেই রান্না খারাপ হতো সঙ্গে সঙ্গে একবারে কড়াই ধরে ফেলে দিয়ে সে কিন্তু আবার প্রিপারেশন করাতেন। সেই জন্যে সে কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে প্রত্যেকটা রান্না টেস্ট এই জন্যই করতেন, যেন 8:30 বা 8টার আগে ব্যাচ বসবে না, তার আগে যেন সব কিছু রেডি হয়ে যায়। আর সত্যি কথা বলতে তখন কিন্তু সন্ধেবেলায় কফি ছাড়া, আমার মনে হয় কফিও ছিল কি না, সন্ধেবেলায় কিন্তু স্ন্যাক্স কিছু আমাদের সেই সময় ছেলের যখন পৈতে হয়েছিল কিছু ছিল না, একদম মেন কোর্সই ছিল। যাই যে এবার মেনু কার্ডটা দেখো। আমি কিন্তু তোমাদেরকে পড়ার সময় আর নিজের গলা দিয়ে ডিস্টার্ব করছি না।
দেখেছো? আর একটা জিনিস, আমাদের বাড়িতে কিন্তু আর কিছু থাক না থাক, যে কোনো অনুষ্ঠানে সে আনন্দ, দুঃখ, হাসি, কান্নায়, সুখে আমাদের কিন্তু রাজভোগ মাস্ট। আমাদের বাড়িতে কিন্তু রাজভোগ নিজেরাও খাওয়া হয়, লোককেও খাওয়ানো হয়। রাজভোগ কিন্তু আমাদের সব কিছুতে থাকে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমার তো মনে হচ্ছে আমি খুব সুন্দর আমার জীবনে কিছু মুহূর্ত তোমাদের সামনে, মানে বিশেষ মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরে শেয়ার করলাম। আমার আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। ছোটো বড়ো সব, আমার মা বলতেন ছোটো বড়ো সবারই আশীর্বাদ লাগে। তো এই গাঁটছড়া আমরা কতদিন একসাথে চালিয়ে যেতে পারি, আর কখন আবার ফসকে যাব। ফসকে তো অবশ্যই যেতেও হবে, এটা তো অতীব সত্যি। দেখা যাক কতদিন এই গাঁটছড়া গুরুদেবের বাঁধা টানতে পারি। তো তোমাদের আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো বৃষ্টি ভেজা দিনে, একবার মুষলধারে বৃষ্টির দিনে তোমাদেরকেও একটু আমি দেখিয়ে ফেললাম। তোমাদেরও এগুলো দেখতে দেখতে পুরোনো দিনের জিনিস অনেকেরই হয়তো দেখতে ভালো লাগবে, অনেকে আবার চোখ ফিরিয়ে দেবে। যাই হোক, সেটা যার যার নিজস্ব ইচ্ছা। আমি খুব আনন্দ পেলাম তোমাদের সঙ্গে এটি শেয়ার করে। তা আজকে চলো টাটা। যদি ভালো লাগে তাহলে তো তোমরা জানোই, আর তোমাদের কাছে চাইবো না। কী কী করতে হয়, লাইক শেয়ার কমেন্টস করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।